নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টে পরিবেশের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা 50 নম্বরে, সময় থাকবে 2 ঘন্টা মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। 1 নম্বর প্রশ্নে কি বলছে, এখানে বলছে আর্গমার্কা না থাকার অর্থ কি? উত্তর হলো তেলে ভেজাল। 2 নম্বর প্রশ্ন হলো কত বছর পর্যন্ত শিক্ষা লাভ করা শিশুদের মৌলিক অধিকার? উত্তর হলো 14 বছর পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন হলো চাঁদ নিজের কক্ষপথে ঘুরবে কত দিনে? উত্তর হলো 29.2 দিনে, মানে 29.5 দিন বলতে পারো। 4 নম্বর প্রশ্ন হলো কলকাতায় রিক্সা আসে কোন সালে? উত্তর হলো 1900 সালে। 5 নম্বর প্রশ্ন হলো সুন্দরবনে কি হয়েছিল? উত্তর হলো আইলা। 6 নম্বর প্রশ্ন হলো হাতির দেহের অত্যন্ত মূল্যবান অংশ হলো? উত্তর হলো দাঁত। 2 নম্বর টপিকে কি বলছে, এখানে বলছে শূন্যস্থান পূরণ করো, কয়টি? 6টি। চলো দেখে নি কি বলছে। বলছে 1 নম্বর প্রশ্ন হলো 2001 প্রশ্ন, বায়ু দূষণ কমাতে অনেক ড্যাশ লাগানো উচিত? উত্তর হলো গাছ লাগানো উচিত। 2 নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীর সব শক্তির উৎস হচ্ছে? উত্তর হলো সূর্য। 3 নম্বর ড্যাশ পাখির পালক ছিল খুবই সুন্দর? উত্তর হলো ময়ূর। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। 4 নম্বর প্রশ্ন বলছে যে সেভ ড্যাশ সেভ লাইফ? উত্তর হলো রাইট। 5 নম্বর প্রশ্ন হলো ড্যাশের সঙ্গে মাটি মিশিয়ে রান্নার গুল বানানো হয়? উত্তর হলো কয়লার গুঁড়ো। 6 নম্বর প্রশ্ন হলো অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কে ড্যাশ বলা হয়? উত্তর হলো শুক্লপক্ষ। 3 নম্বর টপিকে কি বলছে, বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিল করো, কয়টি? 6টি। চলো প্রথমে দেখে নাও। এখানে দেখো এলোমেলো করে তোমাদের পুরোটা সাজিয়ে দেওয়া আছে, এলোমেলো করে তোমাদেরকে সঠিক উত্তরটা তোমাদের করতে হবে, ঠিক আছে? এখানে দেখে নাও উত্তরে কি বলছে। 1 প্রশ্ন কি বলছে বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালিত করি আমরা? 5ই জুন। এখানে ডাইরেক্ট আমি উত্তরটা সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। 2 হলো পাতাটা কী হবে? পাতা থেকে হয় থালা। 3 নম্বর হলো কয়লার খনি কোথায় আছে? রানীগঞ্জে। 4 নম্বর হলো ডাইনোসর মাংসাশী প্রাণী। 5 নম্বর প্রশ্ন সুনামি সামুদ্রিক জলোচ্ছ্বাস। 6 নম্বর হলো বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? 1 অক্টোবর। চলো 4 নম্বর টপিক দেখে নাও। 4 নম্বর টপিকে বলছে কি কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে? 6টি প্রশ্নের উত্তর। প্রত্যেকটা দেখো এসিকিউ আকারে সাজিয়ে দেওয়া আছে সুন্দর করে। দেখো প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে আছে। চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে পশ্চিমবঙ্গের একটি খনিজ সম্পদের নাম লিখো। উত্তর হলো পশ্চিমবঙ্গের একটি খনিজ সম্পদ হলো কয়লা। এছাড়া এখানে ফায়ার ক্লে, চীনামাটি, চুনাপাথর, লোহা, আকরিক, তামা এবং প্রাকৃতিক গ্যাসের মতো আরও অনেক খনিজ পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন হলো শিশুদের একটি মৌলিক অধিকার কি? উত্তর 6 থেকে 14 বছরের মধ্যে প্রত্যেক শিশুর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার। অনুচ্ছেদ 21 ক। 3 প্রশ্নটা কি বলছে দেখো, কোন তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায়? উত্তর হলো চন্দ্রগ্রহণ কেবল পূর্ণিমা তিথিতে ঘটে থাকে, যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় আসে এবং পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে। এই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, এর ফলে চাঁদকে আংশিক বা সম্পূর্ণরূপে দেখা যায় না। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। 4 নম্বর প্রশ্ন বলছে যে পৃথিবীর চারপাশে একবার ঘুরতে চাঁদের কত সময় লাগে? উত্তর হলো পৃথিবীর চারপাশে একবার ঘুরতে চাঁদের সময় লাগে 27.3 দিন সময় লাগে। এই সময়কালকে চাঁদের পর্যায়কাল বা প্রদক্ষিণকাল বলা হয় এবং এটি প্রায় একই সময়ে 27.3 দিনের মধ্যে নিজের কক্ষের উপর একবার ঘুরতেও সময় নেয়, যে কারণে আমরা সবসময় চাঁদের একটি দিকই দেখতে পাই। 5 প্রশ্ন হলো বেদের অপর নাম শ্রুতি কেন? উত্তরে কি বলছে দেখে নাও। বেদ সংস্কৃত ভাষায় রচিত হয়। বেদকে অপৌরুষীয় বা ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করেন। ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে সেই বাণী ঋষিরা মনে রাখত। শুনে বেদকে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি। 6 নম্বর প্রশ্নে কি বলছে স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করা উচিত? উত্তর হলো স্বাস্থ্য ভালো রাখতে হলে সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো এবং
ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। 5 নম্বর টপিকে কি বলছে দেখো, 5 নম্বর টপিক বলছে 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 7টি প্রশ্নে। একটা প্রশ্নের মান কত করে? 2 করে। চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে প্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হলো প্রচলিত শক্তি বা নবায়নযোগ্য শক্তি হলো সবসময় শক্তির উৎস যা এক প্রকার ব্যবহার করার পর পুনরায় ব্যবহার করা যায় না এবং এদের সরবরাহ সীমিত। এর প্রধান উদাহরণগুলো হলো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং পারমাণবিক শক্তি। 2 নম্বর প্রশ্ন হলো কয়লা কিভাবে তৈরি হয়? উত্তর হলো কয়লা তৈরি হয় লক্ষ লক্ষ বছর আগে মারা যাওয়া উদ্ভিদের দেহাবশেষ থেকে, যা মাটির নিচে চাপা পড়ে উচ্চ চাপ ও তাপমাত্রার প্রভাবে ধীরে ধীরে কয়লায় রূপান্তরিত হয়। এই প্রাকৃতিক প্রক্রিয়াটিকে কার্বনাইজেশন বলা হয়, যেখানে মৃত উদ্ভিদের পদার্থ পচে ডিপে পরিণত হয় এবং পরে আরও চাপ ও তাপের প্রভাবে কয়লায় রূপান্তরিত হয়। 3 নম্বর প্রশ্ন হলো ফুটব্রিজ কি? উত্তর হলো ফুটব্রিজ বা পদসেতু হলো এমন একটি সেতু যা বিশেষভাবে পথচারী এবং সাইকেল আরোহীদের জন্য তৈরি করা হয়, যাতে তারা সড়ক, রেলপথ বা জলাশয়ের মতো ভৌত বাধাগুলি নিরাপদে দ্রুত অতিক্রম করতে পারে। এটি সাধারণত 2টি উঁচু বিন্দুকে সংযুক্তকারী একটি কাঠামো, তবে ভেজা বা কাদা জলযুক্ত এলাকা পার হওয়ার জন্য নিচু বোর্ডওয়ার্কও হতে পারে। 4 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে জলচক্র বলতে কি বোঝো? উত্তরে কি বলছে? বলছে সূর্যের তাপে বিভিন্ন জলাশয় থেকে জল ক্রমাগত বাষ্পীভূত হয়ে উপরে উঠে মেঘরূপে ভেসে বেড়ায় এবং তারপর মেঘের মধ্যে ভাসমান জলকণা সমূহ ঘনীভূত হয়ে বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে। শেষে এই বৃষ্টি বা তুষারগলা জলের বেশিরভাগ অংশ নদ নদীর মাধ্যমে সমুদ্রে ফিরে যায় এবং সেখান থেকে সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে আবার উপরে উঠে যায়। এইভাবে জল কখনো বাষ্প, কখনো মেঘ, কখনো অর্ধক্ষেপণ রূপে আকাশ ও পৃথিবীর মধ্যে অবিরামভাবে অবতীর্ণ হয়ে যে চক্র সৃষ্টি করে তাকেই বলে জলচক্র। 5 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে নৌকার হাল ও দাঁড়ের কাজ কি? উত্তরে কি বলছে? বলছে নৌকার হাল বলতে নৌকার পুরো কাঠামো বা অংশকে বোঝায়, যার উপর ভর করে এটি জলে ভাসে এবং যা নৌকাকে জলরোধী করে। আর হাল হলো আর দাঁড় হলো কাঠ বা অন্য কোনো বস্তু দিয়ে তৈরি একটি অংশ, যা দিয়ে জল কেটে নৌকাকে সামনের দিকে এগিয়ে নেওয়া হয় বা চালনা করা হয়। 6 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে বনে কোন কোন প্রাণী থাকে? উত্তর কি বলছে? বলছে বনে নানান ধরনের প্রাণী থাকে, যাদের মধ্যে স্তন্যপায়ী পাখি, সরীসৃপ, উভচর এবং পোকামাকড় অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ হলো বাঘ, হাতি, হরিণ, বানর, বন্য শূকর, বিভিন্ন ধরনের সাপ, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি এবং কাঠবিড়ালি, পিঁপড়ে মতো পোকামাকড় বনে বাস করত। প্রতিটি বনে নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী প্রাণীর ভিন্নতা দেখা যায়। 7 নম্বর প্রশ্ন হলো ক্যাথিড্রাল কি? কলকাতায় অবস্থিত একটি ক্যাথিড্রালের নাম লেখো। উত্তর কি বলছে? বলছে ক্যাথিড্রাল খ্রিস্টানদের উপাসনার জন্য নির্দিষ্ট সাধারণত পাথরের তৈরি বিশাল বড় অট্টালিকা। এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের এলাকার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গির্জা। সেন্ট পলস ক্যাথিড্রাল, ইংরেজিতে ST পলস ক্যাথিড্রাল, হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল। 8 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কেন? উত্তরে কি বলছে দেখে নাও। বলছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কারণ কাঠ হালকা, ওজনে নমনীয় এবং টেকসই, যা ভূমিকম্পের সময় নাড়াচড়া শোষণ করতে পারে এবং কাঠের বাড়িগুলো সহজে ভেঙে যায় না এবং ভূমিকম্পের ঝাঁকুনি দুলে বা বেঁকে গিয়ে শক্তি শোষণ করতে পারে, যা কাঠ এবং অন্যান্য উপাদানের মতো ভঙ্গুর উপকরণ দিয়ে তৈরি বাড়ির তুলনায় অনেক বেশি নিরাপদ। 6 নম্বর টপিকে কী বলছে দেখে নাও।
নম্বর টপিক বলছে নিচের বিষয়বস্তুগুলি সম্পর্কে 5-6টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি এক একটি প্রশ্নের মান 3 করে আমাদের কটি প্রশ্নের উত্তর দিতে হবে? 4টি। নম্বর প্রশ্নে কি বলছে বন পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা করে? উত্তরে কি বলছে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা। 1 নম্বর হলো বায়ু বিশুদ্ধ রাখা। গাছপালা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে, যা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য। 2 নম্বর হলো জীববৈচিত্র্য রক্ষা। বন হলো অসংখ্য উদ্ভিদ প্রাণী প্রাকৃতিক বাসস্থল। এটি বিভিন্ন প্রজাতির প্রাণী খাদ্য ও আশ্রয় প্রদান করে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 3 নম্বর হলো মাটির ক্ষয় রোধ। গাছের শিকড় মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে, যা বৃষ্টির জলের কারণে মাটির উপরিভাগ ধুয়ে যাওয়া থেকে রক্ষা করে। এটি মাটির উর্বরতা বজায় রাখে। 4 নম্বর টপিক হলো জলবায়ু নিয়ন্ত্রণ। বনভূমি বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং অতিরিক্ত তাপমাত্রাকে কমিয়ে পরিবেশকে শীতল রাখে। এটি গ্রিনহাউস প্রভাব কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। জীবাশ্ম জ্বালানির 2টি নাম লেখো, একটি করে কাজ উল্লেখ করো। চলো দেখে নাও। উত্তরে কি বলছে জীবাশ্ম জ্বালানির 2টি উদাহরণ হলো কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। কয়লার প্রধান কাজ হলো বিদ্যুৎ উৎপাদন, যেখানে প্রাকৃতিক গ্যাস বিভিন্ন শিল্প এবং পরিবহনে ব্যবহৃত হয়। 1 নম্বর হলো কয়লা বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে প্রধান শক্তি হিসেবে ব্যবহৃত হয়। এবং 2 নম্বর হলো প্রাকৃতিক গ্যাস। এটি শিল্প এবং পরিবহন খাতে শক্তি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ উৎস, যেমন প্রাকৃতিক গ্যাস চালিত যানবাহনে। 3 নম্বর প্রশ্নে কি বলছে আবহাওয়া কি, পূর্বাভাস কি? এর মাধ্যমে আমরা পূর্বাভাস জানতে পারি। চলো দেখে নিই। উত্তরে কি বলছে দেখে নাও। উত্তরে আবহাওয়া হলো একটি নির্দিষ্ট সময়ে কোনো স্থানের জলবায়ুর অবস্থা, যেমন তাপমাত্রা, চাপ, বাতাস, আর্দ্রতা এবং বৃষ্টিপাত। অন্যদিকে আবহাওয়া পূর্বাভাস হলো ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় ও স্থানে বায়ুমণ্ডলের অবস্থা কেমন হবে তার বৈজ্ঞানিক অনুমান। এই পূর্বাভাস সাধারণত টেলিভিশন, রেডিও, মোবাইল অ্যাপ, আবহাওয়ার ওয়েবসাইট এবং আবহাওয়ার রাডারের মাধ্যমে জানা যায়। 4 নম্বর প্রশ্ন হলো পানসি নৌকা ও ভুটভুটির 2টির পার্থক্য লেখো। উত্তর কি বলছে পানসি নৌকা ও ভুটভুটির 2টি পার্থক্য হলো ইঞ্জিনের ব্যবহার এবং নকশার ভিন্নতা। পানসি একটি ঐতিহ্যবাহী হাতে চালিত বা পালতোলা নৌকা, যেখানে ভুটভুটি একটি ইঞ্জিন চালিত যানবাহন। 1 নম্বর টপিকে কি বলছে ইঞ্জিন। পানসি নৌকা সাধারণত এতে কোনো ইঞ্জিন থাকে না, এটি বৈঠা বা পাল দিয়ে চালিত হয়। ভুটভুটি এটি একটি ইঞ্জিন চালিত যানবাহন বা জলযান, যা স্থানীয় প্রযুক্তি বা শ্যালো পাম্পের মোটর দিয়ে চলে। 2 নম্বর টপিক হলো নকশা। পানসি নৌকা এর নকশা ঐতিহ্যবাহী এবং এটি সাধারণ যাত্রী বা ছোট পণ্য পরিবহনে ব্যবহৃত হয়। ভুটভুটি এর নকশা সাধারণত আধুনিক হয় এবং এটি প্রধানত ইঞ্জিন নির্ভর যাতায়াতের জন্য তৈরি করা হয়। 5 নম্বর প্রশ্ন বলছে টিকা লেখো, যে কোনো 2টি। 1 নম্বর কি বলছে জেব্রা ক্রসিং। এখানে দেখো 3টে টিকা তোমাদের তুলে দেওয়া হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দেবে এবং বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও। প্রথম টিকাটা কি বলছে জেব্রা ক্রসিং। উত্তর কি বলছে এটি রাস্তার ওপর আঁকা সাদা কালো ডোরা দাগ, যা দেখতে জেব্রার গায়ের মতো। এর মাধ্যমে পথচারীরা নিরাপদে রাস্তা পার হতে পারে। 2 নম্বর দেখো কি বলছে হেলমেট। উত্তর কি বলছে হেলমেট হলো মাথায় পরা এক ধরনের সুরক্ষামূলক আবরণ, যা আঘাত থেকে মাথাকে রক্ষা করে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন বাইক চালানো, সাইকেলিং এবং নির্মাণ কাজ এবং খেলাধুলা। এটি সুরক্ষা প্রদানের জন্য তৈরি করা হয় এবং এর মান নিশ্চিত করা হয় ISI ডট এবং ECE এর মতো সার্টিফিকেশন থাকা জরুরি, যা ভারতে বাধ্যতামূলক।
গয়ের টিকাটি হলো পথের পাঁচালী। উত্তরে কি বলছে? বলছে পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস। এতে গ্রাম জীবনে দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা ও প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক ফুটে উঠেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দেবে এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।